আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্পে দুগ্ধ সরবরাহ করা গোপালকদের ভর্তুকি প্রদান কার্যসূচি গতকাল শুরু করেছেন। দুগ্ধ প্রক্রিয়াকরণ প্রকল্পে দুগ্ধ সরবরাহ করা গোপালকদের ভর্তুকি প্রদানের এই প্রকল্পের প্রথম পর্যায়ে 542টি দুগ্ধ সমবায় সমিতি এবং 19,030 জন দুগ্ধ উৎপাদক উপকৃত হবেন। রাজ্য সরকার দুগ্ধ ক্ষেত্রে উন্নয়নের জন্য বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করেছে। আসাম দুগ্ধ উন্নয়ন পরিকল্পনার অধীনে দৈনিক 10 লক্ষ লিটার দুগ্ধ প্রক্রিয়াকরণের জন্য রাজ্য সরকার এবং জাতীয় দুগ্ধ উন্নয়ন পর্ষদের যৌথ অংশীদারিত্বে NEDFL নামের একটি কোম্পানির পঞ্জীয়ন করা হয়েছে। জোরহাট ও ডিব্রুগড়ে প্রতিদিন 1 লক্ষ লিটার এবং ধেমাজিতে প্রতিদিন 50,000 লিটারের 3টি বৃহৎ দুগ্ধ প্রক্রিয়াকরণ স্থাপনের জন্য এই প্রতিষ্ঠানটিকে জমি ও প্রারম্ভিক কাজকর্মের জন্য 3 কোটি টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। গুয়াহাটির পাঞ্জাবাড়ির শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে এই উপলক্ষে গতকাল আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও সমবায় মন্ত্রী যোগেন মোহনও উপস্থিত ছিলেন। বিচারপতি আশুতোষ কুমার আজ গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য আজ সকাল 10টায় গৌহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র প্রেক্ষাগৃহ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করাবেন। কেন্দ্রীয় সরকার গত 14 জুলাই পাটনা হাইকোর্টের বিচারপতি আশুতোষ কুমারকে গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্তি দিয়েছিল। আসাম বিশ্ববিদ্যালয়ের পঞ্জীয়ক ডক্টর প্রদ্যোষ কিরণ নাথ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে একাংশ অসাধু ব্যক্তি CUET-তে কম নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের কাছ থেকে অর্থ নিয়ে বিশ্ববিদ্যালয়ে সহজে ভর্তি করে দেওয়ার ভুয়ো প্রতিশ্রুতি দিচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয় যে আসাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া শুধু মেধার ভিত্তিতে হয়। ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.aus.ac.in দেখতে বলা হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের অসাধু কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছে। আজ ভাষা শহীদ দিবস। বরাক উপত্যকার বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে আজ ভাষা শহীদ জগন যিশুকে স্মরণ করা হচ্ছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে ইতিমধ্যেই ভাষা শহীদদের স্মরণ করতে গত 19শে জুলাই থেকে 3 দিনের কার্যসূচি গ্রহণ করা হয়। গতকাল সন্ধ্যায় শ্রীভূমি শহরে ভাষা শহীদদের স্মরণে পদযাত্রার আয়োজন করা হয়। উল্লেখ্য 1986 সালের 21শে জুলাই মাতৃভাষা বাংলার রক্ষার জন্য তৎকালীন করিমগঞ্জ শহরে প্রাণ দিয়েছিলেন দিব্যেন্দু দাস যিশু ও জগন্ময় দেব জগন। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি ও সোনাবাড়ি ঘাট আঞ্চলিক সমিতির যৌথ উদ্যোগে গতকাল সোনাবাড়ি ঘাটে বিশিষ্ট সাংবাদিক তথা বরাক বঙ্গের প্রতিষ্ঠাতা সদস্য তাজউদ্দিন বরভূইয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করা হয়। আঞ্চলিক সমিতির সভাপতি মজনুল হক মজুমদারের পৌরোহিত্যে আয়োজিত সভায় প্রয়াত তাজউদ্দিন বরভূইয়ার রাজনৈতিক, সাংবাদিকতা ও সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে বরাকবঙ্গের কেন্দ্রীয় সমিতির সহ সভাপতি মিলন উদ্দিন লস্কর, প্রাক্তন অধ্যক্ষ আইনুল হক মজুমদার, কেন্দ্রীয় সমিতির কার্যালয় সম্পাদক পরিতোষ দে, সোনাই মাধবচন্দ্র দাস কলেজের উপাধ্যক্ষ আব্দুল মতিন লস্কর প্রমুখ বক্তব্য রাখেন। লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অফ লক্ষ্মীপুর ও রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ লক্ষ্মীপুরের ব্যবস্থাপনায় আজ রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ প্রাঙ্গণে বিনামূল্যে ছানি শনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হবে। শিবিরটি সকাল 10টায় শুরু হবে। লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দীনেশ প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ইউথ ব্লুমিং ক্লাব খেলবে RUB ক্লাবের বিরুদ্ধে। পয়লাপুল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় রাইজিং ক্লাব 2-1 গোলে এভারেস্ট ক্লাবকে পরাজিত করে। হাইলাকান্দি জেলায় গতকাল থেকে RG বড়ুয়া অনূর্ধ্ব 16 আন্তঃজেলা ক্রিকেট প্রতিযোগিতার দক্ষিণাঞ্চলের খেলা শুরু হয়েছে। হাইলাকান্দি শহরের নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় লক্ষ্মীপুর দল খেলে ডিমা হাসাও দলের বিরুদ্ধে। প্রথমে ব্যাট করে ডিমা হাসাও দল 8 উইকেট হারিয়ে 30 রান করতে সক্ষম হয়। আউটফিল্ড ভেজা থাকায় বিকেল 3:30 থেকে খেলা শুরু হয়। ডিমা হাসাওয়ের আকাশ দাস 11 রানে এবং অস্মিত জহুরি 0 রানে ক্রিজে রয়েছেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল AIR নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং @AIR নিউজ _ শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ
এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।